আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ। জামায়াতের নেতাকে নির্যাতন, ১২ পুলিশের বিরুদ্ধে মামলা। বরিশালে আইএসটির ছাত্রাবাস থেকে ৮ শিক্ষার্থী বহিষ্কার। বিসিসিতে মাসের পর মাস আটকে থাকছে বাড়ি তৈরির নকশা। নদীর তীরে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে। মহিপুরে ২৫,৫০০ ইয়াবা উদ্ধার। শব্দ দূষণ বন্ধে বরিশালে র্যালি ও লিফলেট বিতরণ। সরবরাহ কম থাকায় বরিশালে মাছের বাজার ঊর্ধ্বমুখী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকায় গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট বরিশালের উদ্যোগে এই কর্মসূচি হয়। ৬ বছর আগে আটক, মামলা দিয়ে হয়রানি সহ নির্যাতনের অভিযোগে বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার কোতোয়ালী মডেল থানার ওসি সহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে নালিশি মামলা করা হয়েছে। সোমবার বরিশাল মহানগর হাকিম আদালতে নালিশি মামলাটি করা হয়। বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অপরাধে তার ছাত্রত্ব স্থগিত এবং ৮ শিক্ষার্থীকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন পরিষদের সঙ্গে ইমারত নির্মাণ বিধিমালাও পাল্টেছে, তবে এতে নাগরিক সুবিধার চেয়ে ভোগান্তিই বেড়েছে। কারণ বারবার বিধি পাল্টানোর কারণে নতুন বাড়ি তৈরির পরিকল্পনা নকশা অনুমোদন আটকে থাকছে মাসের পর মাস। সরকারি বিধি অমান্য করে বরিশালের কালাবদর ও পার্শ্ববর্তী মেঘনা নদীর তীরের মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। জানা গেছে, কালাবদর ও ইলিশা নদীর পলিতে গড়ে ওঠা শ্রীপুর ইউনিটটি বেশ কয়েক বছর ধরে নদী ভাঙনের কবলে পড়ছে। পটুয়াখালীর মহিপুরে ২৫,৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে নিজামপুর কোস্টগার্ড। মঙ্গলবার রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে নিজামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। চলো যাই যুদ্ধে, শব্দ দূষণের বিরুদ্ধে। এই স্লোগান বাস্তবায়নে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় প্রচারণা করেছে পরিবেশ অধিদপ্তর ও নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটি। শব্দ দূষণ সৃষ্টির অপরাধ ও স্বাস্থ্যের বিষয়গুলো জনসাধারণের মাঝে প্রচারণা করা হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বরিশালে মাছের বাজার অনেকটাই ঊর্ধ্বমুখী। এতে প্রতিনিয়ত বিপাকে পড়ছেন ক্রেতারা। সময়ের ব্যবধানে এখন বাজারে খাল, বিল, নদ, নদীর তেমন একটা মাছের দেখা মিলছে না। যে মাছ পাওয়া যাচ্ছে তার মধ্যে বেশিরভাগই পুকুর ও ঘেরের চাষের মাছ। বরিশাল।